হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর বাংলার চন্দ্রনাথ গল্পের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে রাখতে চাই, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com-এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। এর মাধ্যমে তোমরা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত তথ্য ভিডিওস তোমাদের হোয়াটসঅ্যাপে নিয়মিত দেখতে পাবে। তারও লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আরও একটা বিষয়, তোমরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তবে চলো শুরু করে দিই আজকের আলোচনা। আজকের প্রশ্ন, চন্দ্রনাথ গল্পের বিষয়বস্তু আলোচনা করো। তোমরা আমার এই অডিও ক্লাসেস যদি ভালোভাবে ফলো করো তাহলে বুঝতে পারবে আমি এই কথাটা বারবার বলি। বাংলার ক্ষেত্রে কোনো একটি গল্প কবিতা থেকে যদি তোমরা ভালোভাবে প্রশ্ন উত্তর লিখতে চাও তাহলে দুটো কাজ করতে হবে। প্রথম হচ্ছে সেটাকে ভালো করে রিডিং পড়তে হবে, এবং দ্বিতীয় হচ্ছে তার বিষয়বস্তু বা সারাংশ এটাকে বুঝতে হবে। তাই তোমাদের বারবার সেইটার বোঝানোর জন্যই আমরা বিভিন্ন গল্প কবিতার বিষয়বস্তু তোমাদের সামনে নিয়মিত তুলে ধরছি। তাই পুরো পর্বটা ভালো করে শুনো। মন দিয়ে পড়লে বা মন দিয়ে বুঝলে কিন্তু তোমাদের লিখতেই সুবিধা হবে। যে কোনো ধরনের বড় প্রশ্নের উত্তর তখন দেখবে তোমরা লিখতে পারছো। চলো শুরু করে দিয়ে আলোচনা। চন্দ্রনাথ গদ্যাংশটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অনালোচিত উপন্যাস, আগুনের প্রথম অংশের সম্পাদিত রূপ। তাহলে ওনার একটা উপন্যাস রয়েছে, নামটা কি মনে রাখবে, আগুন, এটা মেনশন করবে। সেই উপন্যাসেরই একটা অখ্যাত পাঠ, মানে যেটা সেই অর্থে মানুষের চোখে পড়েনি বা বিখ্যাত নয়, সেই রকম একটা অংশ হলো চন্দ্রনাথ। এই উপন্যাসে মোট 19টি অধ্যায় আছে, মানে বেশ বড় উপন্যাস, বুঝতেই পারছো। প্রথম অধ্যায়ের পুরোটা আর দ্বিতীয় অধ্যায়ের সিংহভাগ একত্র করেই কিন্তু তোমাদের এই পাঠ্যাংশটি তৈরি হয়েছে, অর্থাৎ যেটার নাম চন্দ্রনাথ। তো এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, পাঠ্যাংশের কাহিনীর কেন্দ্রীয় চরিত্র হচ্ছে চন্দ্রনাথ। লেখক নরুর বয়ানে সমস্ত কাহিনীটি বিধৃত করেছেন, মানে একটি ছেলে নরু, তার বয়ানের মাধ্যমে কিন্তু পুরো গল্পটা এখানে কথক বলছেন। স্কুল জীবনে নরু আর তার দুই সহপাঠী হিরু এবং চন্দ্রনাথের সঙ্গে সম্পর্কের আলোকপাত করার মাধ্যমে কাহিনী এগিয়েছে। নরুর আসল নাম নরেশ। নরুর বয়ানে জানা যায় আকাশের কালপুরুষ নক্ষত্রের সঙ্গে চন্দ্রনাথের চরিত্রের মিল আমরা দেখতে পাই। তো কি মিল দেখতে পাই, কেমন পাই, সেগুলো আমরা একে একে জানবো। তবে তার আগে আমরা একটি অন্য বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হলো ক্লাস 9। তোমরা এখন হিস্ট্রি, জিওগ্রাফি, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান অনেক কিছু পড়ছো। পড়ার ক্ষেত্রে কি হচ্ছে, মোটা বই দেখছো, অনেক সময় পড়ছো, কোনো সময় পড়ছো না, এবং এই মোটা বইকে ভয় পেয়ে রীতিমতন পড়াশোনা কমিয়ে দিচ্ছ এবং মার্কস খুব খারাপ আসছে, বাড়িতে প্রচুর বকা খাচ্ছ। কিন্তু বাবু এরম করলে তো চলবে না, পড়াশোনা তো করতেই হবে। তাহলে করতে যখন হবে তাকে ভালো করে করা ভালো। হ্যাঁ, তোমাদের সমস্যা যদি আমাকে বলো যে ম্যাম আমরা মোটা বই তো পড়তে পারছি না, এত ভার নিতে পারছি না, তাহলে আমি বলবো আমি সমাধান এনে দিচ্ছি। সেটা হচ্ছে wbporashona.com সম্পাদিত টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ, ব্র্যাকেটে রোগা ইবুক সিরিজ। কি থাকছে, মাত্র 30 পাতার মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এই প্রতিটা সাবজেক্টের সম্পূর্ণ সিলেবাস পেয়ে যাচ্ছ। হ্যাঁ, তোমরা ঠিক শুনছো, মানে ধরো একটা সাবজেক্টের প্রতিটা অধ্যায় যা যাবতীয় ইম্পর্টেন্ট পয়েন্টস আছে, মানে যেখান থেকে তোমাদের প্রশ্ন আসে, সেই সমস্ত লাইন আমরা এই বুকগুলোতে একত্রিত করেছি, এবং যার জন্যই কিন্তু মাত্র 30 পাতার মধ্যে তোমরা গোটা সিলেবাস পাচ্ছ। এখানে কি প্রশ্ন আছে? না, এতে প্রশ্ন নেই, তবে এখানে আছে উত্তর। কেমন একটু অন্যরকম শুনতে লাগলো, সাধারণত যে সমস্ত সহায়িকা দেখা যায় সেগুলোতে এরকম হয় না, কিন্তু এই ইবুকটা একটু ব্যতিক্রম। এখানে থাকছে উত্তর, অর্থাৎ যে সমস্ত লাইন্স থেকে প্রশ্ন আসে সেই লাইন্সগুলোকেই আমরা এখানে একত্রিত করেছি। তাহলে তোমরা যদি সেগুলো ভালো করে পড়ে ফেলো তাহলে শর্ট প্রশ্ন আসুক বা বড় প্রশ্ন বা তোমরা টিকা লেখো, সব কিছুই কিন্তু তোমরা সাজিয়ে গুছিয়ে লিখতে পারবে। তাই এখনই পারচেস করতে স্ক্রিনে দেখো একটা নাম্বার দেওয়া রয়েছে 9614581033। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে লেখো আমি কিনতে চাই নবম শ্রেণীর ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, যে ইবুকটা কিনতে চাও বা যে ইবুকগুলি কিনতে চাও সেগুলির নাম লিখে দাও এবং পাঠিয়ে দাও আমাদেরকে। আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠানো হবে, সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবো।
যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে তাহলে ওই একই নাম্বারে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আবার ফিরে এলাম আগের আলোচনায়। পাঠ্যাংশে চন্দ্রনাথের চরিত্রের যে পরিচয় পাওয়া যায় তাতে তাকে কি বলতে পারি আমরা, যেটা আত্মম্ভরী, অহংকারী এবং বেশি মাত্রায় মেগালোম্যানিয়াক। অর্থাৎ এই সমস্যাটা কিন্তু তোমরাও তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অনেকের মধ্যে দেখবে যে প্রচণ্ড অহংকার। হয়তো সে দুটো অঙ্ক পারলো, তার জন্য হয়তো এমন একটা ভাব করছে যে যেন সমস্ত জানে, তার আর জানার কিছু বাকি নেই। তাহলে খানিকটা সেই ধরনের চরিত্র কিন্তু আমাদের চন্দ্রনাথ। সে কাউকেই পাত্তা দেয় না, তোয়াক্কা করে না, জগতের কোনো কিছুই তার সিদ্ধান্ত থেকে তাকে টলাতে পারে না। মানে অত্যন্ত জেদি একটি ছেলে। তার বন্ধুদের থেকেও সে নিজেকে আলাদা করে ভাবে, মানে ওরা সাধারণ, আমি একটু আলাদা, কেউ কেটা। এরকম দেখবে তোমাদের স্কুলে বা বন্ধু বান্ধবদের মধ্যে অনেকে হয় যারা বিশেষ করে দেখবে ক্লাস মনিটর হয়, অনেক সময় তারা এরকম একটু দিদিগিরি বা দাদাগিরি করে যে এই আমার কথা শুনতে হবে, আমার কথা মেনে চলতে হবে, আমি তোদের থেকে আলাদা, তোরা ভিন গ্রহের প্রাণী, আমি অন্য গ্রহের প্রাণী, মানে তোরা আমার কথা শুনবি, আমি রাজা। সে খানিকটা সেই রকম নেচার কিন্তু চন্দ্রনাথের মধ্যেও রয়েছে। দিনের পর দিন এরকম ধরনের ভাবনা যদি কারোর মধ্যে থাকে না, তাহলে কি হয় বলো তো, সে আস্তে আস্তে একটা উচ্চাকাঙ্ক্ষা, একটা আশা, অতিমাত্রায় আশা করতে শুরু করে, এবং যেটা কিন্তু আমাদের জীবনের জন্য ভালো না। কারণ আমাদের জীবনে যেমন সাফল্য থাকবে তেমন তার সাথে কিন্তু বাবা ব্যর্থতাও থাকবে। দুটোই কিন্তু মানতে শিখতে হবে। কোনটা খারাপ? ব্যর্থতা থেকে মুখ ঘুরিয়ে নেওয়া, যে চলো আমি পারলাম না আর আমি কোনোদিনই পারবো না, আমার দ্বারা হবে না, এইটা সঠিক নয়। কিন্তু ব্যর্থতাকে কিন্তু মেনে নিতে হবে যে হ্যাঁ ঠিক আছে, আমি পারিনি, আজকে পারিনি, কালকে আমি ভূগোলের প্রশ্নগুলো খুব সুন্দর লিখে ফেলবো, বা আজকে আমি 2টো অঙ্ক পাচ্ছি না, কাল আমি 4টে অঙ্ক পারবো, এই আশাটা রাখতে হবে। কিন্তু আমি সেরা, আমি ক্লাসের সব কিছু, বা আমি মানে সব কিছুর ঊর্ধ্বে, আমাকে কেউ বকতে পারবে না, আমাকে কেউ শাসন করতে পারবে না, আমি তো সব পারি, এই ভাবনা কিন্তু ভালো না। তোমাদের শিশু মন এখন বুঝতে পারবে না, ভবিষ্যতে যত বড় হবে তত কিন্তু নিজের মধ্যে এটা একটা অহংকারের জন্ম দেবে যে আমি সেরা, আমার উপরে কেউ নেই। এবার জীবনে ঘাত প্রতিঘাত সবই থাকবে, তখন কি হয়, মানুষ আর সেই লড়াইয়ে জুঝতে পারে না। তাই আমি তোমাদেরকেও বলছি চন্দ্রনাথের রেসপেক্টে যে এই ধরনের মানসিকতা থেকে কিন্তু যদি কারোর থেকে থাকে, সামান্যও থেকে থাকে, তাহলে কিন্তু সেটাকে ছেড়ে বেরিয়ে এসো। সকলের সাথে সুন্দরভাবে মেলামেশা করো, পজিটিভলি নাও সব কিছু। পড়া পারলাম না, ভালো, পারলাম না, একটু নয় টিচাররা বকলো, একটু নয় মা বাবা বকলেন, কি অসুবিধা, আমি আবার তৈরি করব। কিন্তু কোথাও গিয়ে অহংকার রেখো না। যদি তুমি পড়াশোনায় একটু ভালো হও, ধরো তুমি ক্লাসে অন্য বাচ্চাদের থেকে এগিয়ে, তাহলেও কিন্তু এই মানসিকতা রেখো না যে আমি সেরা। তো চন্দ্রনাথের দেখো কীরকম অবস্থা হচ্ছে, তার এই একরোখা একগুয়ে মনোভাবের জন্য সে কিন্তু নিজের দাদা নিশানাথের সঙ্গেও তার বিচ্ছেদ করছে। তাহলে এই যে বিচ্ছেদ হলো, ভাই ভাই সম্পর্ক থাকলো না, এর কারণ কিন্তু তার এই উচ্চাশা, উচ্চাকাঙ্ক্ষা, একগুয়ে মনোভাব। বুঝতে পারছো কত সম্পর্ক নষ্ট করে দেয় এই জেদ। সব মিলিয়ে চন্দ্রনাথের চরিত্রে এক দীপ্তি চোখে পড়ে, যেমন প্রতিভায় তেমনই চারিত্রিক সংগঠনে। আর তার আশ্চর্য অন্তর্ধানকে ঘিরে প্রধান শিক্ষক, বন্ধু বান্ধব প্রত্যেকের দুশ্চিন্তা দেখা দিয়েছে। এতেই কিন্তু সে গদ্যাংশের মূল চরিত্র হয়ে উঠেছে। তাহলে পুরো ব্যাপারটার মধ্যে যেমন ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। কোথাও হয়তো আমরা দেখছি তার অহংবোধ, কোথাও আমরা দেখছি তার অত্যন্ত একটা স্কিল্ড মনোভাব, আবার কোথাও আমরা দেখছি সে তার মানে নিজের অহংকারের উপরে উঠতে না পেরে সে তার দাদার সাথে সম্পর্ক ছেদ করছে। তাহলে এই সব কিছু মিলিয়ে মিশিয়ে চন্দ্রনাথ কিন্তু এই গল্পের প্রধান মূল নায়ক হয়ে উঠেছে। আশা করি তোমাদের গল্পের মূল বিষয়বস্তুটা বোঝাতে পারলাম। আবার একবার পারলে রিডিং পড়ো, এরপরে দেখবে বড় প্রশ্নের উত্তর লিখতে আর অসুবিধা হচ্ছে না। যাই হোক, ওভারঅল কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। যারা এই গল্প সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাও তাহলে ভিজিট করতে হবে wbporashona.com। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু ঘুরে বেড়াতে হবে, তাহলে দেখবে তোমরা ক্লাস 9-এর শুধুমাত্র বাংলা কেন, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান অনেক কিছুই তোমরা পাবে, যেগুলো তোমরা আগে বুঝতে পারছিলে না, সেগুলো দেখবে আমাদের ভিডিও দেখলে একদম জলের মতো সহজ হয়ে যাচ্ছে। তাই আর দেরি না করে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং সেখানে একটু ঘুরে বেড়াতে শুরু করো। আজকের মতো এইটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে।